গুরুজি, শত কোটি প্রণাম। আমার দুঃখ এই যে আমি বাংলা ভাষা ছাড়া আর কিছুই বলতে পারি না। আমি কি কখনোই আপনার সঙ্গে কথা বলতে পারবো না? আমাকে আশীর্বাদ দিন। আমাদের গান হয় বোল চৈতাকে। তবে এখন তো আমার হিন্দিটাও একটু একটু করে বাংলা হয়ে যাচ্ছে। আমি বলি, আজ আমার ছেলে আমাকে ধুতি পরিয়ে দিয়েছে। গান শুনতেও আমার খুব ভালো লাগে। মিষ্টি দই জল খাবই খাবো। বাংলা বলতে কোনো বেশি অসুবিধা নেই। রসগোল্লা একটু মুখে রেখে হিন্দি বললে হিন্দি মিষ্টি হিন্দি হয়ে যায়, তখন সেটা বাংলা বলার মতো শোনায়। বাবা বলছিলেন, আজ যা বাংলা ভাবে আগামীকাল ভারত সেটা ভাবে। মানে বাংলা একটু এগিয়ে আছে। এটা একটা পুরনো প্রবাদ এখানে কোথাও আছে। জানি না এতে কতটা সত্যি আছে। এক সময় ছিল, স্বাধীনতার আগে তখন এমনই ছিল। এখন তো একটু পেছনের স্থিতে চলে গেছে। সামনে দৌড়াতে দৌড়াতে হয়তো ক্লান্ত হয়ে গেছে। এখন বাংলা একটু পেছনে আছে। না, আবার সামনে এসেছে। আপনাদের জন্য অপেক্ষা করছে বাংলার এক নতুন ঢেউ। দেখুন, সব তো বাংলাতেই শুরু হয়েছিল। প্রথমে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় এসেছিল। বাংলা থেকেই ভারতের জাতীয়করণ, শিল্পায়ন শুরু হয়েছিল এবং প্রথমে বাংলাতেই যেমন স্বামী বিবেকানন্দ, অরবিন্দ, রামকৃষ্ণ পরমহংস, রবীন্দ্রনাথ ঠাকুর, সব রকম জ্ঞানের, সুভাষচন্দ্র বসু, গান, জ্ঞান আর ধ্যান সব বাংলাতেই শুরু হয়েছিল। চৈতন্য মহাপ্রভু এবং আরো অনেক বড় একটা আধ্যাত্মিক তরঙ্গ তো বাংলাতেই থেকে সারা ভারতে উঠেছিল। তারপর একটু পরে কমিউনিজমও তো সেখান থেকেই উঠেছিল। হ্যাঁ, এখন তো একটু, হ্যাঁ, ওটা তো একদম নতুন জিনিস। সব আবার সেই চক্র আবার বাংলাতেই থেকে শুরু করতে হবে এখন। আবার একটা নতুন তরঙ্গ বাংলাতেই থেকে উঠতে হবে।